এগিয়ে যাও বাংলাদেশ এ স্লোগানেই আর মাত্র কয়েক ঘন্টা পর পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসর। এ স্লোগান দেয়ালে দেয়ালে লিখছেন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের মাঠ কর্মীরা। সব মিলিয়ে যেন মিরপুরে এক উৎসব মুখর পরিবেশ। এমন হবেই না বা কেন, ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বলে কথা। ক্রিকেট মাঠের প্রাণ দর্শকরা, অথচ প্রতি বছর বিপিএল এর বেশিরভাগ ম্যাচেই থাকে দর্শক খরা। তবে দর্শক টানতে খুব বেশি পদক্ষেপ যে নিয়েছে বিসিবি তাও কিন্তু না। নতুন বোর্ড প্রেসিডেন্ট এবং বিপিএল গভর্নিং কাউন্সিল নানা নতুনত্বের বুলি আউড়িয়েছে ঠিকই, কিন্তু এবারও দর্শক খরা কাটাতে বিসিবিকে তেমন তৎপর দেখা গেছে কি? শুধু তাই না, এবারের বিপিএল এর টিকিট কিভাবে কাটবেন দর্শকরা তাও কিন্তু অনেকেই জানেন না। এমনকি অনলাইনে কিভাবে কাটা যাবে টিকিট সে সম্পর্কেও তাদের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার দ্বিধা। আমরা প্রায় আরো 1 ঘন্টা ধরে ঘুরতেছি, তো 1 নাম্বার কাউন্টারে গেছি, কখনো কোনো পরিকল্পনা হয়নি। 5 নাম্বারও গেছি, তো ওখানেও পাইনি। তো বলছে যে অনলাইনে এখন নাকি ছাড়ছে আর কি। প্রায় 1 ঘন্টা থেকে আসছি, 1 নাম্বার কাউন্টারে গেছি, টিকিট নাই। 5 নাম্বারও গেছি, পাই নাই। এখনো কাউন্টারে শুরু হয় নাই, অনলাইনে ছাড়ছে। শুরু তুমি জানি যে গেছেবারও আমরা বিপিএল দেখেছি, ঠিক আছে, যে 2 দিন বা 3 দিন আগে টিকিট হাতে হাতে পেয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এবার তো খেলার বাকি আছে। 2 দিন 30 তারিখে খেলা শুরু বিপিএল, ঠিক আছে। তো নতুন বছরে নতুনভাবে আয়োজন করবে, তো বিপিএল অনেক সুন্দর হবে, ঠিক আছে। কিন্তু অনেক প্রত্যাশা কিনে আমি গাবতলী থেকে আসছি একটা টিকিটের জন্য, কিন্তু টিকিট কাউন্টারে কোনো টিকিট শুরু করে নাই বেচা। কথা বলছি করে তাদের সাথে, লোক আছে তাদের সাথে কথা বলছি, তারা বলতেছে যে এখন অনলাইনে হচ্ছে, এখন হাতের টিকিট পাওয়া যাচ্ছে না। আমরা আসছি কারণ থেকে প্রায় 1 ঘন্টা হয়েছিল ভাই। আসে একজন মাঠ কর্মীকে যে আনসার বাহিনীকে জিজ্ঞেস করছি, বলতেছে যে অফলাইন নাই, কোনো টিকিট নাই, অনলাইনে কাটতে হবে। আমরা এই যে মাত্র এখানে আসে জানছি যে ভাই অনলাইনে টিকিট কাটতে হবে, তো আগে জানতাম না ভাই। আমরা জানতাম যে অফলাইনে কাটার জন্য, এই জন্য আসছি ভাই এখানে। এবারের বিপিএল এর দলগুলো নিয়েও বিভিন্ন মহলে চলছে নানা রকম আলোচনা সমালোচনা। এক তো এখন পর্যন্ত বিপিএল ইতিহাসের সর্বকালের সেরা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সই নেই এবারের আসরে। এরই মধ্যে টুর্নামেন্ট শুরুর 2 দিন আগ পর্যন্ত অধিনায়কত্ব নিয়ে কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস ও চিটাগং কিংসের মতো দলগুলো। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।